রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল এই মাছ নেওয়া থেকেই আজকের ব্লগ ভিডিও শুরু করছি। এই দিদি বড় মাছ আনলে আমাদের বাড়িতে একবার হাঁক দিয়ে যায়, কারণ আমরা এই দিদির কাছেই বেশিরভাগ মাছ নিয়ে থাকি। আজকের মাছগুলো বেশ বড় বড় ছিল। আমরা যেটা নিচ্ছি সেটা ছিল মোটামুটি 2 কেজি 250-র মতো। আমরা হাফ নেব আর হাফ ও অন্য কাউকে দিয়ে দিবে। তো আমার ছেলেরা দেখলে মাছগুলোকে নিয়ে কেমন ঘাটাঘাটি শুরু করেছে। ওই দিদিটা আমার ছেলেগুলোকেও খুব ভালোবাসে, কিন্তু আমার ঝামেলা বেড়ে গেল, ওদেরকে আবার হাতে পায়ে সাবান দিয়ে ধোয়াতে হবে। এবার আমি চলে যাচ্ছি আমার চাঁদনি আর চাঁদুকে দেখতে। তো ওদেরকে দেখতে এসে বাইরের পরিবেশটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম, বাইরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলে যাচ্ছি চাঁদনির কাছে। আজকে চাঁদুকে ছাড়া রয়েছে আর চাঁদনিকে বাঁধা রয়েছে। তো চলো যাওয়া যাক। এখান থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না, চলো কাছে যাই, তাহলে দেখতে পাবে। দেখো, এই আগের ক্ষেতটাতে সেই দিনই বীজ ফেলা হয়ে গেছে, আর আজকে ফেলছে ওর পরের ক্ষেতটাতে। আর ওই যে দেখছো, ওই দূরে বাঁধা রয়েছে আমাদের চাঁদনি। এইভাবে ক্ষেতের মাঝে মাঝে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে, কিন্তু একটু একটু ভয়ও লাগছে, কারণ এত সরু রাস্তাতে বাই চান্স যদি পড়ে যায়, তাহলে আবার পা পিছলে আলুর দমের মতো অবস্থা হবে, সারা গায়ে কাদায় মাখামাখি হয়ে যাবে। তাও কোনো রকমে সাবধানে চলে এলাম চাঁদনির কাছে। চাঁদু ওই দিকে রয়েছে, ওই দিকে চলে যাচ্ছে, ও আজকে ছাড়া রয়েছে তাই। চাঁদনি রুটি দেখতে পেয়ে চলে এলো আমার কাছে, ওকে খাইয়ে দিলাম। এখানে ওর দড়িটা পাক খেয়ে গেছে, কিন্তু আমার সাহস নেই যে ওর কাছে গিয়ে দড়িটা ছাড়িয়ে দেব, তাই একটু দূরে চলে এলাম। এবার ঘরের দিকে রওনা দিচ্ছি। ঘরে অনেক কাজ রয়েছে, আর তার সাথে ছেলেগুলো কি করছে সেটাও দেখতে হবে, কারণ ছেলেরা বাড়িতে থাকলে সবসময়ই ওদের যুদ্ধ হতেই থাকে। আজকে অনেক বাসন রয়েছে, এত বাসন দেখে আমার মনে হচ্ছে কতক্ষণ সময় লাগবে, তবে তো এই বাসনগুলো ধোয়া হবে। তো যতটা পারছি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া শেষ করে বাকি কাজগুলোকে করে নেব। কাজগুলো সারতে না সারতেই দেখি আজকে আমাদের বাড়িতে চলে এসেছে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ। আমার ছোট ছেলে প্রথমে বক্সটিকে প্রণাম করে নিল, তারপর খুলছে। দেখি এই বক্সে কি কি রয়েছে। দেখি শ্রী শ্রী জগন্নাথ দেবের একটি সুন্দর ফটো রয়েছে, আর মন্দিরের ফটো রয়েছে। এবার ভোগ হিসেবে দিয়েছে একটি পেড়া, আর দিয়েছে একটি গজা। আজকে উল্টো রথ, আর আজকের দিনে যে এই প্রসাদ আমাদের বাড়িতে এলো, সেটা খুবই সৌভাগ্যের বলে মনে হলো আমাদের সকলের। ছেলেদেরকে ভোগ দিয়ে দিলাম, আর মা বাবাকেও দিয়ে এলাম। এসে দেখি বড় ছেলে খাচ্ছে, আর ছোট ছেলেও খেতে বসেছে, আর ওর বাবার সাথে গল্প করছে আর হাসছে। তো ছোট ছেলের হাসিটা খুব মিষ্টি। তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যখনই বাড়িতে এলাম, ভাবলাম এবার একটু রেস্ট নেব। তখন দেখি ছোট ছেলে কাঁদতে শুরু করেছে। ও ঝুঁক নিয়েছে, মা তোমাকে আজকে ক্যারাম খেলতেই হবে। আমি তো সেইভাবে ক্যারাম খেলতে পারি না, তখন যেমন পারলাম তেমন ভাবেই খেলছি আর কি। ও প্রচুর চালাক, দেখো চিটিং করছে কেমন, ওই দিকে দান নিচ্ছে, আবার এই দিকে গুটিগুলো এসে গেছে, তাই এই দিকেও দান নিতে চলে এলো। তখন আমি খেলা বন্ধ করে দিলাম, বললাম না আমি আর খেলবো না। বিকেল হয়ে গেছে, বিকেলে একটু বাইরের দিকে বেরোলাম। একটু দাঁড়াতে না দাঁড়াতেই দেখি আমার জায়ের ছেলে সুদীপ, ওর গাড়িটা আমাদের ঘরের কাছে যে বাম্পার রয়েছে তার পাশে পাথর দেয়া রয়েছে, সেখানেই ঘষালে পাংচার হয়ে গেছে। আমার বরমশাই আর সুদীপ দুজনে মিলে টায়ার চেঞ্জ করে নিচ্ছে। ওরা তাড়াতাড়ি করছে, কারণ ওদেরকে পুরুলিয়া যেতে হবে, ওদের কিছু কাজ রয়েছে। পুরুলিয়াতে উল্টা রথ খুব সুন্দর হয়। আমি যেতে পারছি না, কারণ ছেলেদের স্যার আসবে, তাই ওরা যাচ্ছে। ওদেরকে বললাম তোমরা নেমে একটু প্রণাম করে নিও, আর রথের দড়িটা অবশ্যই টানবে।
আজকে সন্ধেবেলা আমি আমাদের পুরনো বাড়ি যাব। তো তার আগে দেখো ছেলেরা কি অবস্থা করেছে। আমাদের ঘরের পাশে যে ক্ষেতগুলো রয়েছে ওখানে একটা ছোট ডোবা রয়েছে, সেই ডোবার সমস্ত জলটাকে ঝিটে এই মাছগুলোকে ধরে এনেছে। ওদের সারা গা কাদায় কাদাময় হয়ে গেছে, সে কি অবস্থা করে এসেছে। আর দেখো মাছগুলোকে কিভাবে দেখাচ্ছে, আমি একটু ভিডিও করে নিলাম কারণ তোমাদের সাথে তো শেয়ার করব তাই। দেখো কি অবস্থা, দেখো ছেলেগুলোর প্যান্ট গেঞ্জি ভিজিয়ে একেবারে স্নান করে সবাই এসেছে। ওদেরকে হাত পা ধুয়ে নিচ্ছি, প্যান্ট জামা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। এবার আমরা পুরনো ঘর যাচ্ছি। দেখো ওখানে গিয়ে দেখছি আমার ছোট ননদিনী এই পাখিটাকে পেয়েছে। তো এটা অনেক ছোট ছিল, এটা ছোট অবস্থায় পাখির খাঁচা থেকে পড়ে গিয়েছে, তখন ও কুড়িয়ে এনেছে আর অনেক খাইয়ে দাইয়ে ওকে বড় করেছে। এখনো এই পাখিটা উড়তে শিখেনি। এই পাখিটাকে পুরুলিয়া জেলার ভাষায় পারুক পাখি বলে থাকে। আমাদের গড়বেতায় কি বলে আমি ঠিক জানি না, কিন্তু তোমরা যদি জেনে থাকো তোমাদের জায়গায় কি বলে অবশ্যই কমেন্টে জানিও। আমি অনেক ভয় পাই, তাও আজকে সাহস করে হাতে নিয়ে নিলাম। আর কত সুন্দর দেখতে, দেখো আমার দিকে তাকাচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। ওকে একটু আদর করে নিচ্ছি। ও শান্ত হয়ে একদম বসেছিল, ও কিন্তু একটুও লড়াচড়া করছে না, আসলে ভয় পাচ্ছে অল্প স্বল্প। আমি একটু আদর করেই যার জিনিস তাকে দিয়ে দিলাম, বললাম নে তোর জিনিস তুই ধর। ও এবার কেমন ভাবে খাওয়াবে দেখো বন্ধুরা, ও যে এইভাবে খাওয়াতে পারছে সেটাই আমার অবাক লাগছে। আমি তো এইভাবে খাওয়াতেই পারবো না, আমি কেন, আমাদের বাড়ির কেউই পারবে না। ওর সাহস আছে, ও এইভাবেই পাখিটাকে খাওয়াচ্ছে, খাইয়ে খাইয়ে বড় করছে। পাখিটা ওকে খুব ভালোভাবে চিনে গেছে, ওর কাছে এলেই পাখিটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ওর থাকার জন্য একটা টুপির মধ্যে খড় দিয়ে দিয়েছে আর এইভাবেই ওর থাকার ব্যবস্থাটা করেছে। এই দেখো বন্ধুরা পুরুলিয়ার উল্টো রাস, ওদের সকলের নাচ দেখে আমার তো বেশ ভালো লাগছে। আমার মনে হচ্ছে আমি গেলে আমারও খুব আনন্দ হতো। দেখি এর পরের বছর থেকে যেতে পারলে অবশ্যই যাব। জয় জগন্নাথের জয়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।